আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আটা দিয়ে তৈরি মজাদার টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে যদি আটা থাকে তাহলে ঝটপট কম সময়ে স্কুল কিংবা অফিসের টিফিন রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খেতেও ভীষণ মজার। তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি 4 কাপে মেপে 2 কাপ মতো আটা দিয়েছি। আটার মধ্যে স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিব। এখন তেলটা আটার সঙ্গে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়ামটা একটু সময় নিয়ে দিতে হবে। ময়াম যত ভালো হবে নাস্তাগুলো ততটা সুন্দর হবে। খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। দেখেন মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে, ভেঙে দিলে আগের মতো হচ্ছে, তার মানে ময়াম দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডোটা একটু শক্ত করেই তৈরি করে নেব। শক্ত করে ডো তৈরি করে নিলে রুটি বেলার সময় কিন্তু রুটিটা খুব ভালোভাবে বেলা যায়। আর এই যে বরাবরের মতো আমার ভিডিওতে অনেক নয়েজ আসছে। আমি যেভাবেই ভিডিওতে ভয়েস দেই না কেন আমার ভিডিওতে নয়েজ থাকবেই। সবাই একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখে দিবেন। আর যারা ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটা আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব। আমি 5টা ভাগে ভাগ করে নিয়েছি। নর্মালি আমরা রুটির বল যেভাবে তৈরি করি ঠিক সেইভাবে তৈরি করে নিয়েছি। ঢাকনাতে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1 চামচ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে একটা পেঁয়াজ কুচি আর 2 থেকে 3টা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখানে আমি 2টা মতো কাঁচামরিচ কুচি দিয়েছি। পেঁয়াজ মরিচটা একটু নরম হয়ে আসলে ছোট সাইজের একটা আলু গ্রেটারে গ্রেট করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিব। পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি একটা গাজরের অর্ধেকটা গ্রেটারে গ্রেট করে রেখেছি দিয়ে দেব। কিছুক্ষণ ভেজে নিব। চাইলে আপনারা মিহি করে কুচি করে কেটে নিতে পারেন। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, সুন্দর কালারের জন্য 1/2 চামচ মতো হলুদ গুঁড়া আর 1/2 চামচ মতো গুঁড়ামরিচ ব্যবহার করছি। নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করব না, হাতের কাছে থাকা মশলাই ব্যবহার করছি। আর এর স্বাদ বাড়াতে এখানে আমি 1 প্যাকেট নুডলস মশলা ব্যবহার করছি। হাতের কাছে যে নুডলস মশলা থাকবে সেটা দিতে পারেন, কিংবা চাইলে এর পরিবর্তে চাট মশলা ব্যবহার করতে পারেন। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। গাজর আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে একটা ছোট সাইজের শসা কুচি এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার হাতের কাছে থাকা সবজি ব্যবহার করছি, চাইলে যে কোনো সবজি ব্যবহার করা যাবে। শসা দেওয়ার মিনিট খানেকের মধ্যে দেখবেন শসাটা একেবারে নরম হয়ে গেছে। দেখেন শসা কিন্তু নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছে, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। আমাদের সবজির পুর তৈরি। চুলাটা বন্ধ করে দিব, উঠিয়ে নেব। সবজির এই পুর তৈরি করতে কিন্তু একদমই সময় কম লাগে, 4 থেকে 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। চুলা বন্ধ করে দিয়েছি, উঠিয়ে নিয়েছি। এইদিকে 5 মিনিট পর ডোগুলো কিন্তু আগের চেয়ে অনেকটাই নরম হয়ে গেছে। এখন একটা পিঁড়ি নিয়েছি। পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দেব। একটা রুটির বল নিয়ে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে রুটি বেলে নিব।
চেষ্টা করছি চারদিকে সমানভাবে বেলে নিতে। একটা রুটি বেলে নিয়েছি। নর্মালি আমরা যেভাবে রুটি তৈরি করি তার থেকে একটু মোটা রেখেছি। এখন এর মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা সবজির পুর দিয়ে দিব। এখন ভাঁজ দিয়ে নিব। কিভাবে করছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এক পাশ থেকে রুটির ফাঁকা অংশ সবজির উপর উঠিয়ে নিচ্ছে, তারপর এভাবে কোনাকুনি ভাঁজ দিয়ে নিচ্ছি, একটার পর একটা উঠিয়ে নিচ্ছি। একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। খুব সহজ, একবার দেখলে যে কেউ পারবেন। আমি জানি আমার থেকে আপনারা আরও ভালো পারবেন। প্রত্যেকটা ভাজা ভাজা একটু পানি লাগিয়ে নিতে হবে, এতে করে কিন্তু ভাঁজগুলো আর খুলে যাবে না। হাত দিয়ে একটু চেপে চেপে নিব। চাইলে হালকা হাতে বেলুন দিয়ে একটু বেলে নিতে পারেন। আমি বেলার ঝামেলায় গেলাম না, হাতের তালু দিয়ে একটু ঠিক করে নিচ্ছে। তবে খুব বেশি পাতলা করা যাবে না। এভাবে একটি নাস্তা তৈরি করে নিয়েছে বা টিফিন তৈরি করে নিয়েছে। দেখেন কোনাগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে। আপনাদের সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছে। আরেকটা রুটি বেলে নিয়েছে, মাঝখানে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছে। এক পাশ থেকে রুটির ফাঁকা অংশ পুরের উপর উঠিয়ে দিব। দেখেন এক পাশ থেকে উঠিয়ে দিচ্ছে, তারপর এভাবে একটু একটু করে সব জায়গা থেকে উঠিয়ে দিচ্ছে। কিভাবে দিচ্ছে একটু লক্ষ্য রাখেন। প্রত্যেকটা ভাজে কিন্তু পানি লাগিয়ে নিচ্ছে। ঠিক এভাবেই করে নেবেন, কিংবা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন। আরও একটা নাস্তা তৈরি করে নিয়েছে, হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছে। এভাবে আমি সবগুলো টিফিন রেসিপি তৈরি করে নিয়েছি। বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে, কিংবা বড়দের অফিসের টিফিনেও দিতে পারেন। সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন। ঝটপট 10 মিনিটেই তৈরি করা যায়, খেতেও ভীষণ মজার। এখন এই নাস্তাগুলো ভেজে নিব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 1.5 চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাগুলো ভেজে নেব। একসঙ্গে দুইটা নাস্তা দিয়ে দিচ্ছে। একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে কমিয়ে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এতে করে উপরটা কিন্তু মুচমুচে হবে, ভিতরে একদম পুরে ঠাসা। আমি চেষ্টা করি সবসময় হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণে রান্নাবান্না করার, আর সেই সব রেসিপিগুলোই আপনাদের মাঝে শেয়ার করার। আমার এই ঘরোয়া উপকরণের রান্নাবান্নার রেসিপিগুলো ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। এভাবে আমি প্রথম ব্যাচের নাস্তা ভেজে নিয়েছি। সবগুলো নাস্তা বা টিফিন রেসিপিগুলো আমি একইভাবে ভেজে নেব। চাইলে আপনারা একেবারে তেল ছাড়াও ভেজে নিতে পারেন, কিংবা ডুবো তেলেও ভেজে নিতে পারেন। সবগুলো টিফিন ভেজে নিয়েছি। আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। উপরটা একেবারে মুচমুচে হয়েছে, ভিতরে পুরে ভরা। এখন একটা ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতরে কীরকম হয়েছে। গরমের জন্য নাস্তাগুলো কিন্তু এক হাতে ভাঙা যাচ্ছিল না। তারপর চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। দেখেন ভিতরে কীরকম হয়েছে, ভিতরে একদম পুরে ঠসা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।